ব্যারিস্টার তুরিন আফরোজ, গতকালকে সেই নারীকে গ্রেফতার করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই ব্যারিস্টার তুরিন আফরোজকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা বলতে চাই, যারা আল্লামা সাঈদী হুজুরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, শুধু 4 দিনের রিমান্ডে নয়, আল্লামা সাঈদী হুজুরকে যারা মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই ব্যারিস্টার তুরিন আফরোজ সহ বিচারক মানিক সহ সবাইকে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা খুশি ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার। কথা বলেন না কেন? যারা আজ থেকে মাত্র 2-3 বছর আগে আলেমদের তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল, এই ব্যারিস্টার তুরিন আফরোজ ঘাতক দালাল নির্মূল কমিটি, চেনেন না আপনারা? এরা সহ এই বিচারপতি মানিক সহ সবাই মিলে 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। সেখানে আমার সিরিয়ালের নাম্বার ছিল কত জানেন? 23 নাম্বার। আমার রোল নাম্বার কত? 23। যারা আলেমদের তালিকা করেছিল আজকে তারা বিনা তালিকায় জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা শুনে আনন্দিত হয়েছি। এই নারী নামের কলঙ্ক, কুখ্যাত নারী ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এরা তসলিমা নাসরিনের খালাতো বোন, এরাই সমাজটাকে শেষ করেছে। এরা আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। এরা হুজুরদেরকে সহ্য করে না, আলেমদেরকে সহ্য করে না। কথা বলেন ঠিক কি না? রাগ করেন আপনারা? কষ্টবান আমার ভাইয়েরা, যারা আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, এই সোনার মানুষটাকে যারা বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছে, যারা মিথ্যা রায় দিয়েছে, এই সমস্ত ব্যারিস্টার বিচারকদের বিচার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর খেলা, আল্লাহর খেলা। মিথ্যা মামলা হামলা দিয়ে আলেমদেরকে যারা ফাঁসিয়ে দিয়েছিল, আজকে তারাই জেলখানায়। আলেমদেরকে দিনের পর দিন রিমান্ডে নিয়ে হয়রানি করা হয়েছিল, আজকে ওই সমস্ত বিচারকদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। তুরিন আফরোজ আপা এখন রিমান্ডে যা যা জামাই আসর করবেন, যা। কথা বললেন না কেন? যে নারী নিজের মাকে ঘর থেকে বের করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মা বোনের হাজারো অভিযোগ এই নারীর বিরুদ্ধে। কথা কন না আপনারা? রাগ করেন, রাগ করেন। এই নারীর বিচার হওয়া দরকার আছে না নাই? আলেম বিদ্বেষী যে সমস্ত নারী, এদের বিচার হওয়া দরকার আছে না নাই? সমস্ত নারীদের বিচার হবে। যে সমস্ত ইসলাম বিদ্বেষী নাস্তিক বেঈমানরা আলেমদেরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, এই পৃথিবীর ভূখণ্ডে তাদের বিচার হবে। ওরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইছেন মনের মধ্যে মনে হয় নাকি? তুরিন আফরোজকে আপনারা মহব্বত করেন? তা করেন। যারা আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছে, তার অন্যতম একজন ব্যক্তি ছিল এই ব্যারিস্টার তুরিন আফরোজ। তাদেরই সহযোগী ছিল এই বিচারপতি মানিক, তাদের সহযোগিতা ছিল। চিন্তা করেন, 4 দিন রিমান্ড কম হয়েছে, আরো নেবেন, ধাপে ধাপে বাড়বেন। এত অস্থির হয়নি। কথা বলেন না কেন? উনি হাসতে হাসতে গ্রেফতার হয়েছে, এরকম হাত নাড়তেছে, হাত বলে বাপরে, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী গ্রেফতার হয়েছে। কথা কন না কেন? ভাবটা দেখে এমন। ভিডিও দেখছেন না? এদের লজ্জা নাই। কথা কন নাকি আপনারা? এরা হলো সমাজের সবচাইতে ভয়ঙ্কর মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী হুজুরকে তোমরা বিদায় করে দিয়েছো পরিকল্পনা করে, ভারতের ইশারায় এই সোনার মানুষটাকে বিদায় করে দেওয়া হয়েছে। যে মানুষ এত সুস্থ সবল, এত সুন্দর হাসি দিল, এই মানুষ এইভাবে বিদায় নিতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই বিচার হবে না? যারা হত্যা করে বিদায় করে দিয়েছিল, আগস্ট মাসে আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, পরের আগস্ট মাসে আল্লাহ চেয়ার থেকে ওদেরকে বিদায় করে দিয়েছে। এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর খেলা। 24 সালে বিদায় নেবে, ওরা টিকে থাকতে চাইছিল 41 সাল পর্যন্ত। আল্লাহর খেলা। কখন কি হবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহলে নামাজের মতো আদায় করলে, ফাসল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করলে আল্লাহ 2টা জিনিস দেবেন। 1 নাম্বার আল্লাহর রিজিকের ব্যবস্থা করবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর আইন দিয়ে বিচার করার দরকার আছে না নাই? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর আইন চালু করার জন্য কাজ করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আলালাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। এই পৃথিবীর ভূখণ্ডে শান্তি আসবে সেই দিন, আল্লাহর বিধান দিয়া জমিনটা চলবে যেই দিন। আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবেন না। সমাজ যদি পরিবর্তন করতে চান, বাংলাদেশটাকে যদি পরিবর্তন করতে চান, সোনার বাংলাকে সত্যি যদি সোনার বাংলা বানাইতে চান, তাহলে আল্লাহর কোরআন দিয়া পার্লামেন্ট চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আগামীতে যারা কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চায়, সেই সোনার মানুষদেরকে নেতৃত্বে বসাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন নাকি? সৎ মানুষ দরকার, যোগ্য মানুষ দরকার, নামাজি আল্লাহওয়ালাদের দরকার। আমার ভাইয়েরা চলেন আমি সামনের দিকে নিয়ে যাই। যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, ফসল্লি রব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। আমাদের দেশে নামাজি আছে 5 ধরনের, জোরে বলেন কয় ধরনের? 5 রকমের নামাজি পাওয়া যায়। 5-এর, 7-এর, 8-এর, 8-এর, ভোটের। চিনলেন না, বুঝলেন না? কথা কয় না কেন? হুজুর কি করলে বুঝছেন? বোঝেন নাই? এইবার বোঝেন। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরা হলো খাঁটি মুমিন, নির্ভেজাল মুসলমান, এদের অন্তরে কোনো ভেজাল নাই। তাহলে নিয়মিত 5 ওয়াক্ত আযানে আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে যা নামাজ আদায় করবে যারা নির্ভেজাল মুসলমান, তারা 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। এবার হাত নামান। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা, লাইভ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা, বুঝলেন না? 7 দিন পরে পরে কিসের নামাজ পড়তে যায়? জুমার নামাজ পড়তে যায়। মসজিদের টাইসে ধুলে খোঁজে, হুজুর হ্যাঁ এই যে ধুলে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছেন। কথা কয় না কেন? যায়া মসজিদের টাইসে ধুলে খোঁজে আর হুজুরের ভুল ধরে, এরকম আছে না নাই? মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের একা? মসজিদ কি হুজুরের বাপ দাদার পৈতৃক সম্পত্তি? এই বেটা, মসজিদের টাইসে ময়লা পড়ে আছে, নিজের হাতে পরিষ্কার কর, আল্লাহ তোর অন্তরের ময়লা দূর করে দেবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার এক জায়গায় সালাত আদায় করলেন, পাশেই মসজিদের পাশে একটা নতুন কবর দেখলেন। সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। সাহাবা ইকরাম বললেন, নবী গো, এই ব্যক্তি জান্নাতি, কেমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল তখন বললেন, এই ব্যক্তি আল্লাহর ঘর ঝাড়ু দিত, সব সময় আল্লাহর ঘরটা পরিষ্কার রাখতো, আল্লাহ এই আমলে খুশি হয়ে তাকে জান্নাত দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর ঝাড়ু দিব তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে আল্লাহর ঘর পরিষ্কার করেন, আল্লাহ কি শান্তি দিবে আপনি এটা কল্পনাও করতে পারবেন না। পারবো তো ইনশাআল্লাহ। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর মুসল্লি। মানুষ মারা গেছে, মাইক দিয়ে ঘোষণা হয় ফজরের নামাজের পরে, এই গ্রামে অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ জোহর তার জানাজা নিজ বাসভবনে, বলে কি না বলে? আপনাদের এলাকায় বলুক না বলুক সেটা ভিন্ন কথা। শোনেন, ওই গ্রামের আর একজন সকালবেলা ঘুম থেকে বলে, বিবি হজরের নামাজ পড়ে ঘোষণা হলো উত্তর পাড়ার অমুক মারা গেছে, গতকাল রাতে একসাথে বাজারে বসে চা খেলাম, সেই মানুষ মারা গেল, সেই মানুষ মারা গেল, একসাথে চা খাইলাম, চার বিল দিবে, দিল না, কয় ভাই আমি বিল দিই, সেই মানুষটা মারা গেল, বেঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কথা কয় না? পাঞ্জাবি ছুঁয়ে রেডি কর, জানা যায় যাওয়া, ওর উদ্দেশ্য জানাজা পড়া। ফজর পড়ছে ভাই, পড়েনি, কথা কর না কেন? চেতনই পাইনি, মসজিদের সাথেই বাড়ি, আজান হয়, হুজুরের আজান শুনে লাভ মেরে ঘুমোর থেকে উঠে বাথরুমে যায়, পেশাব করে আবার কম্বলের ভিতর ঢোকে, হুজুর মনে হয় পেশাব করার জন্য ডাক দিছে। হ্যাঁ, এরকম মুসলমান নাই? হজরের আজানের সময় চেতন পায় ঠিকই, ঘুমোর থেকে ওঠেও, পেশাব পায়খানা সারে আবার যায় শুতে। কথা কর না আপনারা? মসজিদের সাথেই বাড়ি, আজান হয়, কপাল পরা মসজিদে যাইতে পারে না। কথা বলেন, আছে না নাই? আর উত্তর পাড়ার থেকে একেবারে গ্রামের শেষ মাথার একটা বাড়ি, সেই বাড়ির থেকে চাচা এসে নামাজ পড়ে যায়, যুবক এসে নামাজ পড়ে যায়। আর করেন, খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের মনটাও সুন্দর হওয়া লাগবে, আমলটাও সুন্দর হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এদেশে এমনও মসজিদ আছে, মসজিদ একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, এক মুসল্লিও আসে না।
কথা কন না কে? এক হাজি সাহেব বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, আজান হচ্ছে ফজরের, বলছে বিয়ে আমি হাজি মানুষ, তিনবার হজ করছি, ত্রিপল হাজি, আমি একটু নামাজ জামাতের সহিত করি, তাই নাকি? বলে হ্যাঁ। তো হচ্ছে বিয়ে মসজিদ সামনে, ডানে যাবেন, ডানে যা বামে, বামে যা একেবারে সোজা, দেখবেন একটা পাকা ঘর, ওটাই মসজিদ। এইবার যায়, চিন্তা করে আজান হচ্ছে কিন্তু মসজিদের গেটে তালা। হাজি সাহেব এদিক ওদিক খোঁজে, মসজিদের গেট নেই, তালা। এদিক ওদিক খোঁজে, কিছু পায় না, দেখে ছোট্ট একটা ঘর, মনে করছে এটি মনে হয় হুজুর আছে। কি রাগ করছেন আপনারা? এদিকে এদিকে কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না বাজার। আমি আপনাদের ভালো চাই, আপনারা সবাই জান্নাতে যান, এটা আমার অন্তরের চাওয়া। কথা বলেন না কেন? জান্নাতে একা আমি যাব না তো ভাই, কথা কন না কেন? একলা জান্নাতে যা মজা আছে, সবাই মিলে জান্নাতে যেতে চায়। কথা বলে ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, কি বলছিলাম ভুলে গেছেন? ওই যে চাচা মুয়াজ্জিমের ঘর খুঁজে পাইছে, যায় দেখে জানালা দিয়ে হুজুরটাই ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। আজান শেষের পরে মুরব্বি ডেকে বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম। কয় ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে? কয় হুজুর ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিলে। কয় আপনি কে, মানুষ না জিন, আগে সেটা বল। তখন বলতেছে আমি বিয়ে বাড়িতে বেড়াইতে আসছি, আমি মানুষ, আমি মানুষ, কোনো সমস্যা নেই। তখন বলতেছে এই গ্রামের কোন মুসল্লি ফজরের নামাজের সময় মসজিদে আসে না, এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি মানুষ না জিন। তো বলতেছে শরীরটা আজকে একটু খারাপ, যেহেতু কেউ আসে না, এই জন্য আজকে একটু ল্যাপের ভিতর থেকে কামটা সেরে ফেলে দিছি, আপনি কিছু মনে নিন না। এখন আপনি যেহেতু আসছেন, গেটটা খুলে দুইজন মিলে নামাজ পড়বো। এরকম হালত আছে না নাই? মুয়াজ্জিন একাই আযান দিয়া একাই নামাজ পড়ে, কথা বলেন ঠিক কি না? এইবার কি করছে, পাঞ্জাবি পরে চলে গেছে জানাজা পড়বে, যায় দেখে হুজুর 4 রাকাত জোহর শুরু করে দিয়েছে। চিন্তা করলো যেহেতু জানাজা পড়তে আসছি, জোহরের 4 রাকাতও পড়ে নেই। আল্লাহু আকবার, উদ্দেশ্য জানাজা পড়া, জোহর পড়া না। কথা কর।